শাশুড়ি থেকে বৌমা, পড়াশোনা থেকে রান্না, অফিসের কাজেও সে কম না। নিজের হাতে সংসার সামলে একাই 100 দিনই আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। ফ্যাশনে নেই জড়িতা, লোকেল হোক বা ডাক্তার, ড্রাইভার থেকে খেলোয়াড়, চাই না কোনো গডফাদার। ভালোবেসে আদর যত্নে মায়ের মতো যিনি আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। নমস্কার, আমি দোলা চলে এসেছি আজকের গিন্নির আরেকটা নতুন পর্ব নিয়ে। আমি এখন আছি গুয়াহাটির লাল গণেশে, আর আমার আজকের গিন্নি হচ্ছে মিতালিদি। মিতালিদি পেশায় নার্স, সমাজ কল্যাণমূলক কাজের সাথে জড়িত। আর মিতালিদি কিন্তু খেলাধুলা করতে ভীষণ ভালোবাসে। তাহলে চলো দেরি না করে মিতালিদির ঘরে যাই, আর সবটাই গল্প মিতালিদির মুখ থেকে শুনি। চলে এসো। এই তো চলে এলাম আমার আজকের গিন্নির ঘরে। এই হচ্ছে আমার আজকের গিন্নি। নমস্কার, আমি মিতালি দাস। মিতালিদি, তোমার মুখ থেকেই তোমার গল্প শুনি। আমি ছোটবেলায় খুব খেলাধুলাতে খুব ভালো ছিলাম, আর খেলতে খুব ভালোবাসতাম। কোথায় কাটিয়েছো ছোটবেলাটা? ছোটবেলায় আমি গুয়াহাটি রেলওয়ে কলোনিতে। ও, তুমি গুয়াহাটির মেয়ে? হ্যাঁ, গুয়াহাটির মেয়ে। রেলওয়ে কলোনিতে আমি পড়তাম বেঙ্গলি গার্লস হাই স্কুলে। আর আমার লাইফটা খুব ভালোই গেছে, সব খেলাতে। আমি স্কুলে যত খেলা হতো আর কি, হ্যান্ডবল, তারপরে টেবিল টেনিস, স্টেডিয়ামে খেলতে যেতাম। আমাদের স্কুল থেকে নিয়ে যেত স্টেডিয়ামে খেলতে। ম্যাচ খেলেছি, ম্যাচেও জিতেছি। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার মা, বাবা, ভাই, বোন আছে। আমি বড়, আমার ভাই, তারপরে বোন। আচ্ছা, তোমার মা বাবা সেই সময় তো মেয়েরা একটু খেলাধুলা করলে বেশি করলে এই ছেলে মানুষের মতো বেশি দৌড়াদৌড়ি করবি না, খেলাধুলা না। আমার মা সবসময় আমাকে সাপোর্ট করতো, সবসময় বলতো তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো, কিন্তু বাজে লাইফের দিকে যাবে না, যা করো করো। সবকিছুই স্কুল থেকেই আমাকে সাপোর্ট করতো মা সবসময়। আর বাবা তো সার্ভিস করতো, রেলওয়ে সার্ভিস করতো। বাবা সবসময় বাইরেই থাকতো, বাবা খুব ব্যস্তই থাকতো। বাবা তো দেশে দেশে ট্যুর করতো সব। আর মাই আমার সব ছিল। আজকে আমার মা নেই, আমার এটাই সবচেয়ে বড় দুঃখ। মা চলে গেছেন আজকে 3 বছর। মা আমার খুব প্রিয় ছিল। মা থাকলে পৃথিবীটা সবচেয়ে ভালো, ভরপুর হয়ে থাকে। হ্যাঁ, ভরপুর হয়ে থাকে। আজকে আমি খুব ইনব্যালেন্স, আমি শূন্য। আমি মেয়ে অবস্থা থেকে আমি চাকরি করছি। আমি নার্সিং এ করছি, স্টেট ডিপার্টমেন্টে। মার জন্য এই নার্সিং এর চাকরি বিয়ের আগে থেকে? আমি বিয়ের আগে থেকে করছি। বিয়ের আগে থেকে করছি। 7 বছর করার পর বিয়ে হয়ে গেল। এখন কত বছর হয়েছে বিয়ে হয়েছে? আমার আজকে 25 বছর চলছে। 25 বছর চলছে? হ্যাঁ, 25 বছর চলছে। এখন তোমার এই পরিবারে, শ্বশুরবাড়ির পরিবারে কে কে আছে? শ্বশুরবাড়ির পরিবারে আমার শ্বশুর শাশুড়ি ছিলেন। ওনারা, শ্বশুর তো চলে গেছেন আজকে অনেক বছর হলো। শাশুড়ি ইদানিং গেছে 2 বছর হলো। আমারও শ্বশুর বাড়িটাই এখন শূন্য হয়ে গেছে। ঠিক আছে, বাকি আমরা আরো অনেক গল্প আছে। আর তোমার বিয়েটা কিভাবে হলো সেটা তো কর্তামশাইয়ের মুখ থেকে শুনবই। তো চলো, এই কথাবার্তা গপ্পসপ্পর মাঝে মাঝে আমরা গেম রাউন্ডে যাব। তো প্রথম গেম রাউন্ডে আমরা চাই, গেমটা হচ্ছে প্যারাগ্রাফ একটা বলবো, মন দিয়ে শুনবে। তার ভেতর থেকে কিন্তু 5টা প্রশ্ন থাকবে। যদি ঠিক বলতে পারো তাহলে মেহেক স্টুডিওর তরফ থেকে এই গিফট হ্যাম্পার পেয়ে যাবে। মানুষ একটি শব্দ, যার মধ্যে লুকিয়ে আছে হাজারো রূপ, চরিত্র ও আচরণের গল্প। কেউ হয় সহানুভূতিশীল, কেউ নিষ্ঠুর, কেউ ভালোবাসা দেয় নিঃস্বার্থভাবে, কেউ আবার ক্ষতি করে নিজের স্বার্থে।
সময় শুরু হচ্ছে এখন। মানুষ কি? মানুষের মধ্যে কি লুকিয়ে আছে? নিজের স্বার্থে কি করে? সব ভুলিয়ে গেল। নিঃস্বার্থভাবে কি দেয়? মানুষ কেমন হয়? স্বার্থপর হয়। সময় 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 শেষ। মানুষ একটি শব্দ। ঠিক আছে, প্রথম রাউন্ড, কোনো কথা নেই, আরো আছেই গেম রাউন্ড, সবাই মিলে চেষ্টা করবে। তাহলে চলো আমরা নেক্সট রাউন্ড। দোলা, আমার মেয়ে বৃষ্টি দাস। সৃষ্টি, হ্যাঁ, সাউথ পয়েন্ট স্কুলে পড়ে, ক্লাস 8-এ। তোমার নামটা যেমন মিষ্টি, তুমি দেখতেও কিন্তু খুব মিষ্টি। সৃষ্টি, তোমার মা ঘরে কি বলে ডাকে? মনা। মনা? আচ্ছা, তুমি এই পড়াশোনার সঙ্গে আরো কি কি করছো, কি কি শিখছো? আমি ডান্স শিখি। ডান্স শেখো? কি ডান্স করো? ভারতনাট্যম। ভারতনাট্যম শিখছো? আর আর্ট, এনসিসি। এত কিছু কিভাবে সামলাও সবটা? বাড়ি আর সঙ্গে। তুমি নিজে বেশি ভালোবাসো না মা এনসিসি করতে জোর দেয়? না না, আমি যে তুমি নিজেই ভালোবাসো। আচ্ছা, এখন বলো তো তুমি মার কথা কি বলবে? ভালোটা বাদ দিয়ে, ভালোটা তো সবার মাই ভালো, কি কি বলবে? সিক্রেট কি আছে মার? সিক্রেট গুলো আজকে তুমি সব আমার সাথে শেয়ার করতে পারো। মায়ের সাথে কোনো সিক্রেট নেই, কিন্তু মা বহুত ভালো আদর করে, মানে সাপোর্ট করে। না কোনো কম্পিটিশন হলে মা আমার সঙ্গে ভিডিও বানিয়ে দেয় একটা। আচ্ছা, কম্পিটিশন মানে তুমি ডান্সের কম্পিটিশন জয়েন করো? আচ্ছা, মা তুমি পড়াশোনা করলে বেশি ভালোবাসে না মা তুমি এই যে তুমি নাচ করলে, তুমি আর্ট করলে, এগুলোতে বেশি ইন্টারেস্ট মার? কোনটা? সবগুলোই। আর সঙ্গে মার কোনটা কথার উপরে তোমার প্রচন্ড রাগ ওঠে? আমি যখন একটু বেশি মোবাইল দেখি। মোবাইল দেখলে তখন মা কি করে? মা বলে পড়ছিস না কেন, হ্যাঁ এক্সাম এসে গেছে, এরকম বলে। মার হাতের কি খেতে ভালোবাসো বলো? মাছ, ইলিশ মাছ। তোমার কি ইচ্ছে মেয়েকে কি বানাবে, মানে ভবিষ্যতে ও কি হলে তোমার সব থেকে ভালো লাগবে? আমার তো ইচ্ছা ওকে আমি একজন ডক্টর বানাবো। এখন ওর ইচ্ছে কি এখনো ও তো বলেনি কি হবে। এমনিতেও তো বেশিরভাগ ওর টিচারের দিকেই ওর মন দেখেছি আমি। কিন্তু দেখি এখন কোনটা দিকে যায় ও, সেটাই আর কি। মা নার্সিং এর সঙ্গে এত বছর জড়িত, সেজন্য মারও ইচ্ছা তুমি ডক্টর হও। হ্যাঁ, আমার ইচ্ছে ডক্টর হবে। ঠিক আছে, সেটা ভগবানের কাছে প্রার্থনা থাকুক, মার মনের আশা পূরণ হোক। আর আজকে কিন্তু গেম রাউন্ডে কিন্তু তুমি মাকে জেতাতে হবে, দুজনে মিলে কিন্তু একসঙ্গে খেলতে হবে, ঠিক আছে? রেডি? চলো তাহলে গেম রাউন্ডে যাই। তাহলে গেমটা বুঝিয়ে দিই। গেমটা হচ্ছে 5টা প্রদীপ আছে, জ্বালাতে হবে, ফুল আছে 15টা ফুল দিয়ে মালা গাঁথতে হবে। 30 সেকেন্ড সময় থাকবে। যদি 30 সেকেন্ডের ভেতরে কমপ্লিট করে নাও তাহলে জেড ব্ল্যাকের তরফ থেকে তোমরা এই ধূপকাঠির ব্যাগ পেয়ে যাবে। সময় শুরু হচ্ছে এখন। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। সৃষ্টি, হাত চলাও, হাত চলাও, হাত চলাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। সৃষ্টি, খুব ফাস্ট করো, খুব স্লো করছো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় চলে যাচ্ছে। একবার টানো, ফুলগুলো টানো, আর বেশি সময় নেই। সময় 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 শেষ। এটাও হচ্ছে না, তাহলে আমরা নেক্সট রাউন্ডে কর্তা মশাইয়ের সঙ্গে ট্রাই করতে হবে না? প্রপোজ অনেক পরে হয়েছে, মানে আমরা দুজনকে খুব ভালো লাগতো আর কি। কি আছে, ভালোবাসাটা জায়গাতে আসছে আর ওই ঝগড়াটা চলেই যাচ্ছে। আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। বিরতির পর ফিরে এসেছি সুখী দম্পতি রাউন্ডে। এখন আমি আমার গিন্নির কর্তা মশাইয়ের সঙ্গে পরিচয় করে নিই। দোলা, আমার কর্তামশাই শঙ্কর দাস। নমস্কার দাদা। দাদা, 25 বছর হয়েছে বিয়ে হওয়ার, তাহলে শুরুটা কিভাবে হলো সেই গল্পই শুনবো। আমাদের ছোট থেকে ভালোবাসা। ছোট থেকে মানে ক্লাস 6 এর থেকে। ক্লাস 6 এর থেকে? আর মানে শুনেই তো আশ্চর্য লাগছে, মানে ভালোবাসা বলে তখন মানে কেমন করে কি বুঝতে আর কি, প্রপোজ কিভাবে করেছিলে? ওদের মাসির বাড়িতে আসতো, তখন থেকে আর সাথে কথা বলতে বলতে ওইভাবে মাসির বাড়ি থেকে সামনেই তুমি থাকতে? কোয়ার্টার ছিল, কোয়ার্টার রেলওয়ে কোয়ার্টার গুলো।
8টা সকালে থাকে হ্যাঁ। মাসির বাড়িতে আসতো। মাসির বাড়িতে আসতো আর তোমার সেই সময় থেকেই তোমার ভালো লাগতো। আর তুমি প্রপোজটা কিভাবে করলে? ওগুলো বলা যাবে না নাকি? মনে নেই? প্রপোজ অনেক পরেই হয়েছে। তুমি বলো, তোমার মুখ থেকেই শুনি। প্রপোজ অনেক পরে হয়েছে, মানে আমরা দুজনকে খুব ভালো লাগতো আর কি। তখন বাবা হসপিটালে ছিল, আমার তাহলে ওই আমার পুরো সাপোর্ট করলো, বাবার সাথে থাকা আসা করা সব ওই করতো। মিতালিদি গিয়ে তখন থাকতে, আর তখন তুমি চাকরি করতে? হ্যাঁ, আমি তখন চাকরি হসপিটালে করতাম। দুটো আসতো বাবার সাথে দেখা। তো সেই তো মানে এই সাপোর্টটাই তো সব থেকে বেশি বড় সাপোর্ট জীবনের সঙ্গী হিসাবে চলার জন্য। তারপর আমার করতে হয়েছে, মানে ও খুব একা ছিল না, ও তো একাই বাড়িতে, না ভাই ও এক ছেলে? একই ছেলে, আচ্ছা, ভাই নেই বোন নেই, তাই আমাকেই করতে হয়েছে। সবকিছু তোমায় করতে হয়েছে। আর মা বাবাও তখন অ্যাকসেপ্ট করেই নিয়েছে। হ্যাঁ, শ্বশুর মশাই তো এক পায়ে রাজি। এই 35 বছরে দিদির টক ঝাল মিষ্টি কেমন তুমি বলো তো? ঝাল বেশি। ঝাল বেশি? কিরকম ঝালটা? এটা কি সময় আগে তো মিষ্টি লাগতো সেজন্য বিয়েটা হলো? এর আগে সবকিছু মিষ্টি লাগে। ঠিক বলেছো। তারপর ঝালগুলো এখন কিভাবে কিভাবে বেরোয়? এই যে কিছু ভুল হলে কাউ কাউ কাও কাও করে। কি 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 ভুল করে দাদা? করে, আরে মাঝে মাঝে মানে কি চিন্তা ভাবনা করে না, করে নেয় কোনো একটা কাজ। খুব কি ঘর অগোছানো করে নাকি? মানে ও গোছানো করে না, গোছায়, নিজেই গোছায় সব বেশিরভাগ। আচ্ছা, কোনো একটা কিছু যদি আমি বলে চলে যাই যে তুমি এটা করে রাখবে, করে না, তখন ভুলে যায়। এসে ভুলে যায়। হ্যাঁ, তারপরে এসে যখন দেখি না এটা হয়নি, তখন আমার মাথাটা গরম হয়ে যায়। একদম পুরা ফণি মানুষা হয়ে যায়। আর কি ঝালনা মরিচ দেখেছো? আজকে বলে দিয়েছে। আর তার সঙ্গে এটাকে ঠান্ডা করার জন্য, এই যে ঝালনা মরিচটা ঠান্ডা করার জন্য তোমাকে কি করতে হয়? ওটার বাইরে হয়ে যায়। ও বেরিয়ে যাও। বেরিয়ে আসি, তারপর আবার ঠিক হয়ে যায়। এই চকলেট টকলেট দিয়ে টিয়ে না, কিছু না, বললে কিন্তু ভোলে না? তো সুগার আছে বলেছে, চকলেট খেতে পারবে না তুমি। আর দুজনে মিলে ঘুরতে ঘুরতে যাও, দিদি তো চাকরিতে ব্যস্ত। আর তুমি কি বলো যে তোমার যদি একটা দেওর থাকতো, তোমার যদি ননদ থাকতো, তোমার সুবিধা হতো না? তোমার একটাই সংসারটা সামলাতে সুবিধা হচ্ছে? সুবিধা হতো। আচ্ছা, শঙ্করদাকে জিজ্ঞেস করি, এই 25 বছর আগের মিতালি দি আর এখন যেটা মিতালি দি, একটা ডিফারেন্স বলো। একই আছে, ভালোবাসাটা জায়গাতে আছে, আর ওই ঝগড়াটা চলেই যাচ্ছে। খুব ভালো বলেছে, ভালোবাসাটা আছেই, যার জন্য 25 বছর এই ঝগড়াটার মাঝেই ভালোবাসা, ঝগড়াটাই আছে, সেটাও চলে যাচ্ছে। ঠিক আছে, ভীষণ ভালো লেগেছে তোমাদের সাথে গল্প করে। এখন কিন্তু গেম রাউন্ডে যাব। আজকে কিন্তু গেম রাউন্ডে গিন্নিকে জেতাতে হবে। চলো তাহলে গেম রাউন্ডে যাই। গেমটা বুঝিয়ে দিই। গেমটা হচ্ছে দুটো ব্রেড টোস্ট বানাবে আর এই জুস 4টে গ্লাসে ঢালতে হবে। আর তোমার জন্য 4টে ডিম রয়েছে, খোসা ছাড়াতে হবে। 30 সেকেন্ড সময়। হাতে কাজ করতে থাকবে, কিন্তু মনটা কিন্তু আমার দিকে থাকবে। এলোমেলো গান বলবো, এলোমেলো গানগুলোকে সাজিয়ে বলতে হবে। যদি 4টে ঠিক করে বলতে পারো তাহলে তোমরা আজকের গিন্নির তরফ থেকে এই গিফট পেয়ে যাবে। ঠিক আছে, সময় শুরু হচ্ছে এখন। তাড়াতাড়ি করো। দাও রে বেড়া কালী নামে, দাও রে বেড়া কালী নামে। বলো, সাজিয়ে বলো কি গান এটা? কালী নামে দেওরে বেড়া। ভেরি গুড। যামিনী আমি, তুমি হে শশী। তুমি হে শশী, যামিনী আমি। दोस्ती ये छोड़ेंगे हम नहीं, छोड़ेंगे नहीं हम दोस्ती। प्यार हुआ इकरार हुआ है, इकरार हुआ है, प्यार हुआ है। উল্টো পাল্টা বলছো। পুষ্পে ভরা ধনধান্যে, ধনধান্যে পুষ্পে ভরা হয়েছে। दोस्ती ये छोड़ेंगे हम नहीं, তাড়াতাড়ি। छोड़ेंगे नहीं हम ये दोस्ती। হয়নি, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো দাদা, তাড়াতাড়ি করো। সময় সময় শেষ হয়ে যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে, ছাড়ো, সময় শেষ। এটাও হচ্ছে না। লাস্ট রাউন্ডটা কিন্তু জিততেই হবে। তাহলে চলো দেরি না করে আমরা শেষ রাউন্ডে যাই। তোমার জন্য রয়েছে আজকের গিন্নির তরফ থেকে একটা ক্রাউন। সবাই হাততালি বাজাও। থ্যাংক ইউ। আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। বিরতির পর ফিরে এলাম শেষ রাউন্ডে। এখন আমি আমার গিন্নির পরিবারের বাকি সদস্যদের সঙ্গে পরিচয় করে নিই। পরিচয় করাও। আমার মেয়ে, হ্যাঁ, আমার বান্ধবী রূপা বেদামিত্র, আর রিঙ্কুদি,
আমার দিদির সমান। নমস্কার। প্রথম রূপাদিকে জিজ্ঞেস করি, রূপাদির মিতালিদির সঙ্গে কতদিনের পরিচয়? প্রায় 8-10 বছর তো হবে। এত বছর? অনেকটা দিনই হয়েছে মিতালিদির সাথে আমার পরিচয়। আমি মানে এখানে আসার পর থেকে মিতালিদির সাথে ভালো পরিচয়। আর যেহেতু মিতালিদি মানে একটা প্রফেশনে আছে, হেলথ ডিপার্টমেন্টে নার্স, তো আমাদের তো যে কোনো প্রবলেম তো হতেই থাকে হেলথ, সবকিছুতে মিতালিদিকে। সবকিছু মিতালিদি এত সাপোর্ট করে, মানে খুব সাপোর্ট করে। আমরা ভাবি যে মিতালিদি আছে মানে আমরা সব ঠিক আছি আর কি। মেডিকেলের সাপোর্টটা অনেক খুব প্রয়োজন হয়। তো আমাদের মিতালিদি সবকিছুতে খুব সাপোর্ট করে। আর তোমাদের যেই পাড়ায় পুজো হয় বা যে কোনো কিছু, মানে যে কোনো উৎসবে পার্বণে তোমরা তো সবাই একসাথে খুব আনন্দ করি। আমাদের পাড়া পুজোতে আমরা সবাই মিলে খুব নাচ গান হই হুল্লোড় ধামায় খুব চলে, খুব আনন্দ করি। এছাড়া আমাদের ছোটখাটো পিকনিক হয়, আমরা একবার বছরের পিকনিকে বাইরে সবাই যাই, খুব আনন্দ করি। রিঙ্কুদি, মিতালিদির কথা কি বলবে? মিতালিদির সঙ্গে তো আজকে হয়ে গেল 12 বছরের মতন। অনেক পুরনো বন্ধুত্ব। তো মানে আমরা এনজয় করি না মিতালিদিকে নিয়ে। প্লাস আমাকে বললো যে রূপা যেটা বললো যে হেলথের ব্যাপারে আমরা সবাই পুরো পাড়ার মানুষকে ভীষণভাবে মানে আমরা উপকৃত মিতালিদির দ্বারা। আর মিতালিদি তো এতটা ব্যস্ত থাকে, তার মাঝে এই দিদিদের সঙ্গে তুমি ধামাইল নাচতে বা আনন্দ করতে সময়গুলো বের করে নিতে পারো? ওগুলোর জন্য তো আমাকে সময় বের করতেই হবে। হ্যাঁ, সবসময় তো আর প্রফেশনাল নিয়ে থাকলে হবে না। থাকলে তো হবে না। হ্যাঁ, আমাকে এসে নিয়ে যায় তোমার। হ্যাঁ, একদম ফোন করে করে আমাকে মানে পুরো মানে এত মোটিভেট করে দেয়, আমি বাধ্য হয়ে যাই বের হওয়ার জন্য। আমাদের সাথে থাকলে একদম মনটা ভালো লাগে না, তখন এনকারেজ হয়, তখন একটা অন্য একটা মানে সোসাইটি পাওয়া যায়, পরিবেশটা অন্য হয়ে যায়, মনটাও খুব ভালো লাগে, রিল্যাক্স হয়ে যায়। সবসময় তো রোগীদের সঙ্গে ব্যস্ত, সবসময় সেই একটা সবসময় সিরিয়াস একটা পরিবেশের মধ্যে তুমি ব্যস্ত থাকো। ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যেতে হবে গেম রাউন্ডে। সবাই একদম রেডি হয়ে নাও, কোমরে গামছা বেঁধে। সবাই মনে রাখবে বাজার লিস্ট বলবো, ঠিক আছে? চলো তাহলে গেম রাউন্ডে যাই। তাহলে বাজার লিস্টটা বলি, মন দিয়ে শুনবে। পটল 3 কেজি, লাউ 1 কেজি 400 গ্রাম, শিঙ্গি মাছ 2 কেজি, কাঁঠাল 6 কেজি, পালং শাক 7-8টি, মুসুর ডাল 400 গ্রাম, মিহিদানা 500 গ্রাম, হিং 20 গ্রাম, সর্ষে তেল 5 প্যাকেট, কাঁচা লঙ্কা 250 গ্রাম। 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। হিং 500 গ্রাম, সর্ষের তেল 5 প্যাকেট, কাঁচা লঙ্কা 250 গ্রাম। ভেরি গুড। তারপর মুসুর ডাল 400 কেজি, তারপর তাড়াতাড়ি সবাই বলো। পটল 3 কেজি। তারপর তাড়াতাড়ি কি বললে তুমি আরো? পালং শাক হ্যাঁ, তারপর পটল 3 কেজি, তারপর লাউ 1 কেজি 400 গ্রাম। হ্যাঁ, সময় 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 শেষ হয়ে যাচ্ছে, সময় 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 শেষ, মিস হয়ে গেল। কিন্তু এখন তোমার জন্য রয়েছে সারপ্রাইজ। আমরা যাবো সারপ্রাইজে, চলো। মিতালিদি, ভীষণ ভালো লাগলো তোমার সাথে গল্প করে। আর তুমি যেই কাজ করছো আরও মানুষের উপকার করে যাও সব সময়। তোমার তো বলেছো রিটায়ারের সময় চলে আসছে, আর তোমার মেয়েকে ডাক্তার বানানোর স্বপ্ন তোমার পূরণ হোক, সেটাই চাইবো। তোমার জন্য রয়েছে আজকের গিনির তরফ থেকে একটা ক্রাউন। সবাই হাততালি বাজাও। থ্যাংক ইউ। আজকের গিনির তরফ থেকে তোমার জন্য রয়েছে একটা স্যাশ। থ্যাংক ইউ। আর আজকের গিনির তরফ থেকেই তোমার জন্য রয়েছে একটা কেক। সবাই মিলে খুব আনন্দ করে কেকটা কাটো। চলো। হ্যাঁ, আজকের গিনির এই পর্ব থেকে আমি এখন বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন পর্বে নতুন গিনির সঙ্গে। যদি আপনিও আজকের গিন্নি হতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। দেখতে থাকুন আজকের গিন্নি। বাজে লাইফের দিকে যাবে না, মানে যা করো করো, সবকিছু মানে স্কুল থেকেই আমাকে মানে সব সাপোর্ট করতো মা সবসময়। প্রপোজ অনেক পরে হয়েছে, মানে আমরা দুজনকে খুব ভালো লাগতো আর কি। কি আছে, ভালোবাসাটা জায়গাতে আসছে আর ওই ঝগড়াটা চলেই যাচ্ছে। ধনু ধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা।
তার মাঝে আছে দেশে সকল দেশে